মিরপুর থেকে কাজ শেষ করলাম। দেখতে পাচ্ছেন স্টিকার লাগানো হয়েছে, সামনে স্টিকার লাগানো হয়েছে। আর সব থেকে বড় কাজ যেটা ছিল হেলমেটের প্যাডিংটা চেঞ্জ করা। হেলমেটের একটা নতুন প্যাডিং কেনা হয়েছে। আর হচ্ছে এই গ্লাসটা আসলে কারো কাছে পাইলাম না, সো এই গ্লাসটা আমাকে শোরুমে গিয়ে সম্ভবত চেঞ্জ করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাকিবুল হাসান ফ্রম রাকিবস মোটো ব্লগ। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে বেশ কিছু কাজ নিয়ে বাসা থেকে বের হলাম। তার ভিতরে অন্যতম কাজ হচ্ছে বাইকের কিছু কাজ করাইতে হবে। প্রথমত বাইকের যে সাইলেন্সার আছে, সাইলেন্সারের যে গার্ডটা লাগাইছিলাম, আসলে ওই গার্ডটা রিক্সার সাথে লেগে ওই দিন ভেঙে গেছে বলতে, অর্থাৎ বাইকের সাথে যে স্ক্রু দিয়ে লাগানো থাকে যে জিনিসটা, ওখান থেকে জয়েন্ট ছুটে গেছে, ঝালাই ছুটে গেছে। সো ওই ঝালাইটা করতে হবে। এই জায়গাটা এমন অবস্থা, তো ওই ঝালাইটা যদি করা যায় তো ভালো, না হলে সাইলেন্সার গার্ডটা পুরোটাই চেঞ্জ করতে হবে। আর একটা প্রবলেম আমি পড়তেছি বেশ কিছুদিন যাবৎ, এবং ভালোই প্রবলেম ফেস করতেছি। সেটা হচ্ছে আমার যে হেলমেটটা আছে, এই হেলমেটটার যে প্যাডগুলো আছে ভিতরে, প্যাডগুলো চুপসে গেছে। অর্থাৎ প্যাডগুলো আমি কয়েকবার ধুলাই করতে হয়েছে বৃষ্টিতে ভিজার কারণে। ভাবলাম বৃষ্টিতে ভিজছে, ধুলাই করে দেই। সো ধুলাই করার কারণে যে সমস্যাটা হয়েছে তা হচ্ছে ফোমগুলো চুপসে গেছে। এখন যে প্রবলেমটাতে পড়তেছি, যখনই সামনে ক্যামেরা লাগাচ্ছি তখনই সামনের দিকে হেলমেটটা ঝুঁকে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমার মাথার সাথে যে প্যাডিংটা আছে, প্যাডিংগুলো গ্রিপ করতে পারতেছে না। এই জন্য এই হেলমেটের যে প্যাডিং সেটা খোঁজার জন্য যাচ্ছি। সেটা যদি এই এলাকাতে পাই তো কপাল ভালো, অর্থাৎ সাভারে যদি পাই আমি। সো সাভারে যদি না পাই তাহলে আমাকে মিরপুরে যেতে হবে। আর ওরকম একটা প্রস্তুতি নিয়েই আমি বের হয়েছি বাসা থেকে, যে যদি এদিকে না পাওয়া যায় তাহলে মিরপুর থেকে কালেক্ট করব। আর কপাল যদি ভালো থাকে মিরপুরে তো পেয়ে গেলাম, যদি না পাই তাহলে তো আর কিছু করার থাকবে না। সো এই হচ্ছে কাজ। আর একটা কাজ ছিল, ট্যাক্স টোকেনের মেয়াদ প্রায় শেষ, তবে আজকে তো সম্ভব না, আজকে ব্যাংক বন্ধ, আজকে হচ্ছে শনিবার। সো আগামীকাল দেখা যাবে ওই কাজটা। আজকে এই কাজগুলো শেষ করতে হবে। আকাশে কিছুক্ষণ পর পর রোদ উকি দিচ্ছে, আবার মনে হচ্ছে যে মেঘে পুরো আকাশ ছেয়ে যাচ্ছে, এরকম একটা পরিবেশ। বৃষ্টি আসবে কিনা বলতে পারতেছি না, বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। রেইনকোট না নিয়ে বেরোয় পড়ছি, তবে বৃষ্টি আসলে ভিজা ছাড়া আর কোনো উপায় নেই। আর আজকে মিরপুর যাওয়ার জন্য আমি গাবতলীর রাস্তাটা ইউজ করব না, এখান দিয়ে সিএমবির ভিতরে যে রাস্তাটা গেছে, সিএমবির এই রাস্তাটা
দিয়ে সিএমবির যে রাস্তাটা আছে, সিএমবির রাস্তাটা দিয়ে আমি যাব হচ্ছে মিরপুরে, অর্থাৎ সিএমবি দিয়ে বেরিবাঁধ, সেই বেরিবাঁধ সংলগ্ন যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে মিরপুরে যাব। এই হচ্ছে আজকের কাজ মোটামুটি। তো চলেন সামনের দিকে আগাই, এই জঞ্জাট থেকে আগে বেরোই। এই দেখেন রিক্সা কিভাবে আসে, এটা রিক্সাওয়ালাদের রাজত্ব। এই রাস্তাটা রিক্সাওয়ালারা ইউজ করে, আমরা আসলে অতিথি হিসেবে আসি মাঝে মাঝে। এটাই হচ্ছে আমাদের কাজ। দেখেন শুধু রিক্সা রিক্সা পাবেন। আর এসএসসি পরীক্ষা আছে, এসএসসি পরীক্ষার কারণে স্টুডেন্টগুলো পরীক্ষা হলে যাচ্ছে। 10টা থেকে পরীক্ষা। সামনে যে আমিন মডেল স্কুল আছে, সেই স্কুলে যাদের কেন্দ্র পড়ছে তাদের পরীক্ষা এখানেই হচ্ছে। সো এ কারণেই রাস্তাটা একটু বেশি প্রেশার মনে হচ্ছে এখন। তো যাই হোক, হাইওয়েতে উঠলে হয়তো গাড়ির চাপ এতটা থাকবে না। আর আমি এখন ইদানিং গাড়িটা খুব আস্তে আস্তে চালানো প্রেফার করতেছি, কারণ হচ্ছে আমার কেমন যেন বেশি স্পিড তুললে একটু ভয় ভয় লাগে। এটা কেন হচ্ছে আমি জানি না। সব বলতেছিলাম মিরপুর আজকে যে সিএমবি রাস্তাটা আছে, এই সিএমবির রাস্তা দিয়ে হচ্ছে বেরিবাঁধ হয়ে তারপরে যাব, অর্থাৎ এটাকে কি বলে, এই রাস্তাটা যদিও অনেক চিপা ছোট, বাট রাস্তা কম হতে এই রাস্তাটা আমাদের জন্য আসলে সুবিধা। মিরপুর অথবা গাবতলীর ওদিকে যাওয়ার জন্য যখন হাইওয়েতে জ্যাম থাকে আমরা সাধারণত এই রাস্তাটা বেশি ইউজ করি। রাস্তাটা কিছু কিছু জায়গায় ভেঙেও গেছে। আর এই রাস্তাটা, এই মোড়টাতে সবসময় জ্যাম থাকে। এই অটোগুলো এমনভাবে জ্যাম সৃষ্টি করে। কি শুরু করলো এখানে? সো এটা হচ্ছে বিরুলিয়া দিয়ে বের হওয়া যায়। বিরুলিয়া দিয়ে বের হয়ে আমি ওদিকে চলে যাব। প্রাইভেট কারগুলো মাঝে মাঝে খুব বিরক্ত করে। আবার প্রাইভেট কারদের কাছে আমরা অনেক বিরক্তিকর মানুষ, কারণ আমরা ওদের পাত্তা দিই না। এরকম একটা পরিস্থিতি হয়ে যায় আর কি, দ্বিমুখী সংঘর্ষ। আমরা ওদের দেখতে পারি না, ওরা আমাদের দেখতে পারে না। আর বাইকাররা তো সবসময় অবহেলিত, যেখানে যায় সেখানে বাইকারদের সমস্যা। সো যাই হোক, মিরপুরে আগে গিয়ে কাজটা সারি। এই রাস্তাটাতে এই একটা সমস্যা, রাস্তা ভেঙে গেছে। এই কারণে আসলে প্রবলেমগুলো হচ্ছে। নিচে নামাই দিল শেষ পর্যন্ত, কিছুই করার নাই। রাস্তা ভেঙে গেছে পানির কারণে, বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে। আমি দেখি এদিক দিয়ে যেতে পারি কিনা, একটু জায়গা পাইছি। ও মাই গড, এভাবে তাকিয়ে থাকলে কি হয়? দুইটা প্রাইভেট কার এই রাস্তাটি পাস করতে সমস্যা হয়ে যায়। রাস্তাটা ছোট আর হচ্ছে রাস্তা ভেঙে গেছে, এ কারণে আরও বেশি প্রবলেম হয়। তারপরে সবাই এই রাস্তাটা ইউজ করে, এর কারণ হচ্ছে খুবই কম সময় যাওয়া যায়। অর্থাৎ
খুবই অল্প সময় এই রাস্তাতে দিয়ে মিরপুর উত্তরা এই দিকটাতে যাওয়া যায় আর কি। আমার MBA করাটা হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। সো আমি যখন MBA করি তখন আমার বাইক ছিল না, আমার রিক্সায় যাতায়াত করা লাগতো। আমি ওই CMB থেকে নেমে, বাস থেকে নেমে CMBতে এদিক দিয়ে রিক্সায় আসতাম। সো ওই যে রাস্তাটা দেখালাম ডান দিকে, এই রাস্তাটাতে আসলে আমার প্রচুর ভয় লাগতো, কারণ আমার আসতে হতো সন্ধ্যার দিকে, অর্থাৎ অফিস ছুটি হওয়ার পরে। ক্লাস শুরু হতো 6টায়, অফিস ছুটি হতো 5টায়। সো 1 ঘন্টার ভিতরে আসা যাইতো না সচরাচর, 20-25 মিনিট লেট হইতো আমার সবসময়। বর্তমান সময় বাংলাদেশের অন্যতম সুন্দর রাস্তা এটা, আর কারণ হচ্ছে উপর দিয়ে মেট্রো রেলের আর নিচ দিয়ে সুসজ্জিত রাস্তা। সো হাইওয়ে তো মাওয়া হাইওয়ে যেটা সেটা তো আছেই, সেটা অন্যরকম। ওই যে ট্রেন যাচ্ছে, মেট্রো রেল। সো মেট্রো রেলের দেখাও পেয়ে গেলাম, ব্যাপারটা খুবই এক্সাইটিং। মেট্রো রেলে দেখাও পেলাম, মেট্রো রেলের নিচ দিয়েও যাচ্ছি, রাস্তাটাও ভালো। সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ, বৃষ্টি আসবে আসবে ভাব, এরকম একটা পরিবেশ। আমরা বসে আছে মিরপুর থেকে কাজ শেষ করলাম। দেখতে পাচ্ছেন স্টিকার লাগানো হয়েছে, সামনে স্টিকার লাগানো হয়েছে। আর সব থেকে বড় কাজ যেটা ছিল, হেলমেটের প্যাডিংটা চেঞ্জ করা। হেলমেটের একটা নতুন প্যাডিং কিনা হয়েছে। আর হচ্ছে এই গ্লাসটা আসলে কারো কাছে পাইলাম না, সো এই গ্লাসটা আমাকে শোরুমে গিয়ে সম্ভবত চেঞ্জ করতে হবে। তো মিরপুর থেকে এখন বের হয়ে যাচ্ছি, অনেক সময় হয়ে গেছে, বাসা থেকে বের হয়েছি সকালবেলা, এখন হচ্ছে প্রায় 3টা বাজে। সো এখন গাবতলী হয়েই চলে যাব। আসছিলাম উত্তরার দিয়াবাড়ি হয়ে, এখন গাবতলী হয়ে রওনা দিচ্ছি। হ্যান্ড গ্লাভসটা পরে নেই, কারণ প্রচণ্ড রোদ। এই রোদের ভিতরে হ্যান্ড গ্লাভস না পরলে আমার হাত কালো হয়ে যায়। যদিও হাস্যকর শোনায় ব্যাপারটা, কিন্তু হাত কালো হয়ে হয় কি, হাত এখান দিয়ে চামড়া ওঠা শুরু হয়ে যায়। এই জন্য চিন্তা করলাম যে একটা ফুল হ্যান্ড গ্লাভস ছিল আগেই আমার, আর এরপরে এই হাফ হ্যান্ড গ্লাভসটা কেনা হয়েছে শুধুমাত্র রোদের ভিতরে যাতে কষ্ট না হয়, এ কারণেই। আর এখন চেষ্টা করব খুব দ্রুত বাসায় যাওয়ার জন্য। আজকে যে কাজগুলো নিয়ে বের হয়েছিলাম বাসা থেকে, মোটামুটি সব কাজগুলোই শেষ। সো এখন আর বেশি কথা বলবো না। স্টিকারগুলো কীরকম লাগাইলাম, কিভাবে লাগাইলাম, বা কোত্থেকে লাগাইলাম, সব কিছু একটা নেক্সট ভিডিও দিব আপনাদের, যাতে আপনাদের সুবিধা হয়। যারা এরকম নেম স্টিকার লাগাইতে চাচ্ছেন তাদের জন্য সুবিধা হবে। মিরপুর 10 থেকে এখন রওনা দিলাম, এখন বাজে হচ্ছে 2টা 42। দেখি বাসায় যেতে কতক্ষণ লাগে। যদি জ্যাম না থাকে সাধারণত 1 ঘন্টার বেশি লাগার কথা না, আশা করি 1 ঘন্টার আগেই চলে যাব। আর ক্ষুধাও লাগছে মোটামুটি ভালোই, তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।